আজকের আলোচনার বিষয় খ্রিস্টান ধর্মের ইতিহাসে সবচেয়ে বড় বিভাজন বা গ্রেট স্কিজম। চলুন গ্রেট স্কিজম কি জেনে আসি। গ্রেট স্কিজম বা ইস্ট ওয়েস্ট স্কিজম হল খ্রিস্ট ধর্মের ইতিহাসে সবচেয়ে বড় বিভাজন বা বিভক্তি। এই ঘটনায় খ্রিস্টান ধর্ম দুটি বড় শাখায় ভাগ হয়ে যায়, ওয়েস্টার্ন ক্যাথলিক চার্চ এবং ইস্টার্ন অর্থোডক্স চার্চ। তাহলে গ্রেট স্কিজমের প্রেক্ষাপট কিভাবে তৈরি হলো? খ্রিস্টান ধর্ম শুরুতে ছিল একীভূত চার্চের অধীনে, প্রশাসনিক কেন্দ্র ছিল রোম। কিন্তু ৩৯৫ খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্য দুই ভাগে বিভক্ত হয়, ওয়েস্টার্ন রোমান এম্পায়ার যা রোম ভিত্তিক, বাইজেন্টাইন এম্পায়ার যা কনস্টান্টিনোপল ভিত্তিক। এই রাজনৈতিক বিভাজনের সঙ্গে সঙ্গে ধর্মীয় নেতৃত্বেও ভিন্নতা দেখা দিতে থাকে। তৈরি হয় দুইটি প্রধান কেন্দ্র, পোপ অফ রোম পশ্চিম এবং প্যাট্রিয়ার্ক অফ কনস্টান্টিনোপল পূর্ব। দুপক্ষই নিজেদের ধর্মীয় ধারা, ভাষা, সংস্কৃতি ও ক্ষমতাকে গুরুত্ব দিতে থাকে। এভাবেই ধীরে ধীরে বাড়তে থাকে মতবিরোধ। সাম্রাজ্য ভাগ হলে যে বিষয়গুলো বেশি প্রকট হতে থাকে: ১. ধর্মীয় ক্ষমতা নিয়ে বিরোধ। পশ্চিমের পোপ মনে করেন পুরো খ্রিস্টান বিশ্বের সর্বোচ্চ নেতা তিনি, আবার পূর্বের ধর্মীয় নেতারা মনে করেন সব আর্চবিশপই সমান, পোপ একা সর্বোচ্চ হতে পারেন না। ২. ফিলিয়োক, ধর্মতত্ত্ব নিয়ে মতবিরোধ। নিসিয়ান ক্রেডে লেখা ছিল হোলি স্পিরিট কামস ফ্রম দ্য ফাদার, পরে পশ্চিমারা যোগ করে অ্যান্ড দ্য সান। পূর্বারা বলল এটা অনুমতি ছাড়া পরিবর্তন করা হয়েছে, তাই এটি ভুল। ৩. সাংস্কৃতিক পার্থক্য। পশ্চিমে ভাষা ল্যাটিন রোমান সংস্কৃতি এবং পূর্বে ভাষা গ্রিক বাইজেন্টাইন সংস্কৃতি। ভাষা, চিন্তাধারা, রীতিনীতি সবই আলাদা হতে থাকে। ৪. রাজনৈতিক বিরোধ। সাম্রাজ্য বিভক্ত হওয়ার পর দুই দিকের সম্রাট ও চার্চ নেতারা নিজেদের ক্ষমতা বাড়াতে গিয়ে দুই অঞ্চলে রাজনৈতিক বিরোধ সৃষ্টি করে। ৫. ধর্মীয় আচার অনুষ্ঠানে পার্থক্য। পশ্চিমে পুরোহিতদের বিয়ে নিষিদ্ধ, আবার পূর্বে পুরোহিতরা বিয়ে করতে পারেন। এদিকে ইউক্যারিস্ট বা কমিউনিয়নে ব্যবহৃত রুটিতেও ভিন্নতা। এসব মিলেই দুপক্ষের মধ্যে দূরত্ব গভীর হয়। আসুন জেনে আসি কখন কিভাবে বিভক্তিটা হলো। উপরে বর্ণিত কারণগুলোর জন্যই মূলত গ্রেট স্কিজম বা চূড়ান্ত বিভক্তি হয়। ১০৫৪ সালে পরিস্থিতি চরম পর্যায়ে চলে গেলে রোমের পোপ কনস্টান্টিনোপলের অঞ্চলের পেট্রিয়ার্ককে এক্সকমিউনিকেট করেন। এর উত্তরে পেট্রিয়ার্ক ও পোপকে এক্সকমিউনিকেট করেন। এক্সকমিউনিকেট মানে হলো কাউকে চার্চের ধর্মীয় সম্প্রদায় থেকে আনুষ্ঠানিকভাবে বাদ বা বিচ্ছিন্ন বা বহিষ্কার করা। এর মাধ্যমে একীভূত খ্রিস্টান চার্চ, রোমান ক্যাথলিক চার্চ ও অর্থোডক্স চার্চ দুভাগ হল। গ্রেট স্কিজমের ফলাফল: ১. খ্রিস্ট ধর্ম স্থায়ীভাবে দুই ভাগে বিভক্ত হয়, রোমান ক্যাথলিক পশ্চিম এবং ইস্টার্ন অর্থোডক্স পূর্ব। ২. ইউরোপের শক্তির কাঠামো বদলে যায়, পশ্চিমে পোপ, পূর্বে বাইজেন্টাইন সম্রাট। দুইটি আলাদা ধর্মীয় রাজনৈতিক কেন্দ্র তৈরি হয়। ৩. ক্রুসেডের পথ তৈরি। একতা ভেঙে যাওয়ায় খ্রিস্টান বিশ্ব দুর্বল হয়ে পড়ে, ফলে মুসলিম শক্তির সঙ্গে সংঘাত ও ক্রুসেডের আরও তীব্র হয়। ৪. আজও দুই গির্জা পুরোপুরি এক হয়নি। যদিও ২০ শতকে সম্পর্ক অনেক ভালো হয়েছে, তবুও ধর্মতাত্ত্বিক পার্থক্য দূর করা সম্ভব হয়নি। পরিশেষে বলা যেতে পারে ভাষা, সংস্কৃতি, রাজনৈতিক আধিপত্য এবং ধর্মতত্ত্বের ভিন্নতা সব মিলেই পূর্ব ও পশ্চিমের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল তা আজও সম্পূর্ণ মিলেনি। তারপরও উভয় ক্ষেত্রেই প্রাচীন খ্রিস্টীয় ঐতিহ্য এবং যিশুর শিক্ষাকে সম্মান করে নিজেদের পথ ধরে এগিয়ে চলছে।